एक चुटकी सिंदूर की कीमत तुम किया जानो रमेश बाबू। ओम शांति ओम सिनेमार জনপ্রিয় এই ডায়লগটি নিশ্চয়ই আপনি অনেকবার শুনেছেন। হ্যাঁ, এই ডায়লগটি দীপিকা পাডুকোনের খুবই জনপ্রিয় একটি লাইন, যা তিনি অর্জুন রামপালকে বলেছিলেন। এরপর এই ডায়লগ শোনা গেছে কোটি সিনেমা প্রেমীর মুখে। 2007 সালে বক্স অফিস কাঁপিয়ে বড় পর্দায় মুক্তি পেয়েছিল ওম শান্তি ওম। এই সিনেমা দিয়েই বলিউডে অভিষেক হয়েছিল দীপিকা পাডুকোনের। আর এই সিনেমায় শাহরুখ দীপিকার পাশাপাশি নিজের নিখুঁত অভিনয় দক্ষতার জানান দিয়েছিলেন সিনেমার খল অভিনেতা অর্জুন রামপাল। অল্প বয়সী এক প্রডিউসারের চরিত্রে যেমন আর্জুন সুপারস্টার নায়িকার হৃদয় কেড়েছিলেন, ঠিক একইভাবে বৃদ্ধ বয়সী চরিত্রেও পর্দা কাঁপিয়েছেন এই নায়ক। কিন্তু আপনি জানেন কি, এই ছবির গল্প শোনা মাত্রই না বলে দিয়েছিলেন অর্জুন। তার মনে হয়েছিল একে তো খলনায়ক চরিত্র, তার উপর খুব নিষ্ঠুর, যেটা তাকে কোনোভাবেই এই সিনেমায় কাজ করতে আগ্রহ তৈরি করতে পারেনি। জানা গেছে সিনেমার শুটিং ডেট ঘনিয়ে আসলেও নাকি খল অভিনেতা পাচ্ছিলেন না নির্মাতা ফারাহ খান। তৎকালীন একাধিক জনপ্রিয় বলি অভিনেতা শেষ মুহূর্তে এই সিনেমার কাজ করার প্রস্তাব ফিরিয়েছিলেন, ফলে তাদের হাতে অপশনও কমে গিয়েছিল। পরে শাহরুখের বাড়িতে এক পার্টিতে অর্জুন রামপাল হাজির ছিলেন। তাকেই পাকড়াও করেন শাহরুখ ও ফারহা। অর্জুনের অভিনয় সম্বন্ধে তারা ওয়াকিবহাল ছিলেন, কারণ ততদিনে ডন ছবিতে অর্জুনের সঙ্গে কাজ করে ফেলেছেন বলিউড বাদশা। শাহরুখ ফারহার যুক্তি ছিল, সিনেমায় দীপিকার মতো একজন গ্ল্যামার্স নায়িকা যখন কোনো পুরুষের প্রেমে পড়েছেন, তখন অবশ্যই সেই মানুষটিকে দারুণ সুন্দর দেখতে হতে হবে। সুতরাং অর্জুনই হতে পারেন সেরা পছন্দ। কিন্তু কোনোভাবেই নাকি রাজি হচ্ছিলেন না অর্জুন। এরপরে অর্জুনকে টেনে নিয়ে গিয়ে নিজের বাথরুমে আটকে রেখেছিলেন শাহরুখ। নিজেও বাথরুমে ঢুকে অর্জুনকে বোঝানোর চেষ্টা করেন, তবুও নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন এই তারকা। মানাতের বাথরুমে আটকে রেখে অর্জুনকে এই ছবির গল্প শোনাতেও বাকি রাখেননি শাহরুখ। কিন্তু গল্পে ছবির নায়িকাকে জীবন্ত পুড়িয়ে মারতে হবে শুনেই সোজা না বলেছিলেন তিনি। অনেক চেষ্টা করেও অর্জুনকে রাজি করাতে না পেরে হাল ছেড়ে দেন ফারহা। তবে হাল ছাড়েননি শাহরুখ। পরে আলাদা করে ফোন করে বলি অভিনেতাকে রাজি করিয়ে নেন কিং খান। শাহরুখের নানা অনুরোধ ও চেষ্টায় অর্জুন রামপাল অভিনয় করলেন ওম শান্তি ওমে। ছবি মুক্তি পাওয়ার পর বাকি গল্পটা সবারই জানা।